যারাই যত বক্তব্য প্রদান করুন না কেন, ভিন্নধর্মী লোকদের সাথে আমাদের কৃষ্টি কালচার মিলানো যাবে না। আমরা সেটা মানব না। আমাদের ধর্ম আমরা পালন করব, তাদের ধর্ম তারা পালন করবে। আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করব, তাদের উৎসবগুলো বয়কট করব, ঠিক কিনা? আমরা তাদের ধর্মীয় উৎসব পালন করব না। যে সকল মানুষ বিভিন্ন ধর্মের উৎসবে চলে যায়, তাদেরকে আমরা মেসেজ পাঠিয়ে দিতে চাই তাদের উদ্দেশ্যে যে তোমার ধর্ম ইসলাম, মূর্তি পূজা ইসলাম নিষিদ্ধ করেছে, এটা শিরক। শুধু হারাম নয়, হারামের মধ্যেও ক্লাসিফিকেশন আছে। এটা শিরক। আল্লাহর সাথে শিরক করলে এই গুনাহ কখনো ক্ষমা হয় না। সুতরাং যারাই ওই স্লোগান শুনে, যার যার উৎসব, যার ধর্ম যার যার উৎসব সবার, এই ধরনের স্লোগান শুনে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্যে বিভিন্ন ধর্মের উৎসবে যোগ দেন, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আপনার মতো মুসলমান ইসলামে দরকার নাই, ঠিক কিনা? আপনার যা মন চায় তা করতে পারেন, আপনি আপনার বুটের জন্য কিছু করতে পারেন, সেটা আপনার ব্যাপার, আমাদের নয়। আমরা বলবো ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলেন না? ধর্ম যার যার, উৎসব তার তার। অন্য ধর্মের উৎসব আমরা পালন করব না। এমনকি আমাদের ধর্মীয় উৎসব যেগুলো আছে, এগুলোতে ভিন্ন ধর্মের লোকদেরকে প্রবেশ করতেও দেব না, ঠিক না? ঈদের নামাজে, ঈদগায় কোনো বিধর্মীদেরকে আমরা প্রবেশ করতে দেব না। দেখতে চাও দূরে দাঁড়িয়ে দেখো, আমরাও তাদের কাছে যাব না। যারা যায় মনে করবেন দুনিয়াবি কোনো ফায়দা হাসিলের জন্যে তারা এগুলো করছে। আর আমার আল্লাহ শেষ পর্যন্ত যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর করে দেবে। যেগুলো হারাম কৃষ্টি কালচার আছে, এগুলোর থেকে বেঁচে থাকা ফরজ। আমাদের দেশীয় হোক অথবা ভিন্ন ধর্মের হোক, ওলামাই কেরাম এগুলোর থেকে সতর্ক করে দেবেন। ওলামাই কেরাম যে সকল সতর্ক বাণী দেবেন, এই সতর্ক বাণীর উপরে কোনো কথা বলার অধিকার কেউ রাখে না। যদিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় এই সকল হক কথা বলার কারণে বক্তাকে স্টেজে এসে আক্রমণ করা হয়। হ্যাঁ, যদি বক্তা নিজস্ব মন গড়া কথাবার্তা বলে থাকেন, তাহলে তাকে সিগন্যাল দেওয়ার সিস্টেম আছে। দরকার লাগে টোকেন দিয়ে তাকে বক্তব্য বন্ধ করে দিয়ে দেন। তার মাইক কেড়ে নিয়ে তার সাথে যে আচরণ করা হবে, এগুলো আবার ইন্টারনেটে আসবে, দেখা দেখি আবার আরেকজন শুরু করবে, এগুলোর নিন্দা জানাই আমরা।